আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে দেখাবো কিভাবে এক মোবাইল থেকে অন্য মোবাইলে এমবি শেয়ার করবেন। দ্যাটস মিন আপনার এক মোবাইল থেকে অন্য মোবাইলে ইন্টারনেট শেয়ার করবেন। অনেকে এখন বলতে পারেন যে আমাদের মোবাইলে ডাটা কানেকশন অন করে হটস্পট অন করলে তো অন্য মোবাইলে এমবি শেয়ার করা যায়। এর আগে একটি ভিডিওতে দেখেছিলাম ওয়াইফাই কানেক্ট অন করা অবস্থায় হটস্পট অন করে অন্য মোবাইলে কিভাবে ইন্টারনেট শেয়ার করবেন। তবে সেই ভিডিওটিতে অনেকে কমেন্ট করেছে যে ভাইয়া হটস্পট ওপেন করার পর ওয়াইফাই কানেকশন বন্ধ হয়ে যায়, আবার অনেকে কমেন্ট করেছে ওয়াইফাই কানেকশন অন করার পর হটস্পট বন্ধ হয়ে যায়। বর্তমানে যতগুলো আপডেট মোবাইল রয়েছে প্রত্যেকটা মোবাইলে আপনি ওয়াইফাই কানেকশন অন করে হটস্পট অন করতে পারবেন। আগের যে ওল্ড মোবাইলগুলো রয়েছে সেই মোবাইলগুলোতে আপনার ওয়াইফাই ইভেন হটস্পট একসাথে ওপেন হয় না। তাই আজকে আপনাদের জন্য একটা সমাধান নিয়ে এসেছি, ওয়াইফাই কানেকশন অন থাকা অবস্থায় আপনি কিভাবে অন্য মোবাইলে ইন্টারনেট শেয়ার করবেন। দেখছেন এই টেকনোলজি, আপনাদের সাথে রয়েছে আমি আলমগীর। তো চলুন মূল ভিডিওতে জাম্প করি। ওকে, এখন আমাদের যে মোবাইলে ওয়াইফাই কানেক্ট রয়েছে এই মোবাইল থেকে আমরা পাশের মোবাইলে ইন্টারনেট শেয়ার করব। ওকে, প্রথমে অ্যাপটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ওয়াইফাই হটস্পট। এখান থেকে আমরা স্টার্ট ওয়াইফাই হটস্পট এই অপশনটিতে ক্লিক করব। এখানে অ্যালাউ চাইলে দুইবার আমাদের অ্যালাউ করে দিতে হবে, জাস্ট অ্যালাউ করে দিব। নিচে দেখতে পাচ্ছেন কনফিগার হটস্পট, এখান থেকে কনফিগার হটস্পটে ক্লিক করব। এখানে নেটওয়ার্ক নেম রয়েছে, আপনি যদি হটস্পটের নাম চেঞ্জ করতে চান তাহলে এখানে নেটওয়ার্ক নেমে ক্লিক করে আপনি হটস্পটের যে কোনো একটা নাম চেঞ্জ করে নিতে পারেন। আপনার ইচ্ছা মতো যে কোনো একটা নাম দিয়ে দিবেন, এখানে আমার প্রয়োজন মনে করছি না। নিচে দেখুন নেটওয়ার্ক পাসওয়ার্ড, এখানে নেটওয়ার্ক পাসওয়ার্ড দেওয়া রয়েছে, আপনি চাইলে এখান থেকে নেটওয়ার্ক পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারেন। সো আমি এখান থেকে নেটওয়ার্ক পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি আলমগীর 1122। ওকে, পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে ওকে বাটনে চাপ দিব। নিচে দেখুন নেটওয়ার্ক ব্যান্ডউইথ, নেটওয়ার্ক ব্যান্ডউইথ এটা অটো সিলেক্ট করা থাকবে। এর নিচে দেখুন IDLE টাইম আউট, এটা যদি আপনাদের অন করা থাকে তাহলে এই অপশনটিকে অবশ্যই আপনাদের অফ করে দিতে হবে। কেননা এই অপশন যদি অন করা থাকে তাহলে আপনি যে ওয়াইফাই হটস্পটটি অন্য মোবাইলে শেয়ার করবেন এটা কিন্তু 10 মিনিটের বেশি চলবে না, আপনি 10 মিনিটের বেশি এই হটস্পটটি চালাতে পারবেন না। তাই অবশ্যই এটা যদি টিক দেওয়া থাকে এই টিক মার্কটি উঠিয়ে দিবেন। এর নিচে দেখতে পাচ্ছেন বাইন্ড টু মোবাইল ডাটা, আপনি যদি ডাটা কানেকশনের মাধ্যমে আপনার মোবাইল থেকে অন্য মোবাইলে এমবি শেয়ার করতে চান তাহলে আপনি বাইন্ড টু মোবাইল ডাটা এই অপশনটি অন করে দিবেন। আমরা কিন্তু মোবাইল ডাটা দিয়ে ইন্টারনেট শেয়ার করবো না, আমরা শেয়ার করবো ওয়াইফাইয়ের মাধ্যমে। সো আপনি যদি ওয়াইফাইয়ের মাধ্যমে শেয়ার করেন তাহলে কিন্তু আপনি এই অপশনটিকে অবশ্যই অফ করে দিবেন। ওকে, আমাদের কাজ এখানে শেষ। এখন আমরা এখান থেকে ব্যাকে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন WPS এই অপশনটি অন করে দিব, এই অপশনটি অন করে দিব। সো এখন উপরে দেখতে পাচ্ছেন আমাদের হটস্পট অ্যাক্টিভ দেখাচ্ছে। আপনার ক্ষেত্রে যদি অ্যাক্টিভ না হয় তাহলে এখান থেকে আপনি কানেক্টে ক্লিক করবেন। আমাদের কানেক্টে ক্লিক করার প্রয়োজন নেই, এখানে আমাদের অলরেডি কানেক্ট রয়েছে। এখন এই মোবাইল থেকে কেটে দিয়ে আমরা বের হয়ে যাব, এখন চলে যাব আমরা দ্বিতীয় মোবাইলে। এখন আমাদের এই হটস্পট ওয়াইফাইটিকে পাশের ডিভাইসে কানেক্ট করব। পাশের ডিভাইসে কানেক্ট করার জন্য নোটিফিকেশন বারটিকে টেনে আনবো, জাস্ট ওয়াইফাইটিকে এভাবে ট্যাপ করে ধরে রাখবো। এখন এখানে আমাদের এই ওয়াইফাই হটস্পটটিকে সার্চ করবো, ডিরেক্ট NS হটস্পট, আমাদের হটস্পট নামটি অলরেডি চলে আসছে। আমরা এই ওয়াইফাইটিতে ক্লিক করব। আমি যেহেতু আগে থেকে কানেক্ট করে নিয়েছি এই কারণে ইনকারেক্ট পাসওয়ার্ড দেখাচ্ছে, আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি দিয়ে দিব। ওকে, আমাদের কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি দেওয়ার পর এখান থেকে কানেক্টে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন আমাদের ওয়াইফাই হটস্পটটি কানেক্ট হয়ে গেছে। এখন আমরা সরাসরি ইউটিউবে চলে যাব। দেখুন আমাদের ইউটিউবটি কিন্তু চলতেছে, দেখতে পাচ্ছেন। সো দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চলতেছে। এখন আমি পাশের ডিভাইস থেকে নোটিফিকেশন বার থেকে টেনে আনবো। কানেক্ট ডিভাইস 1 দেখাচ্ছে, আমাদের এখানে যতগুলো ডিভাইস আমরা কানেক্ট করে নিব অতগুলো ডিভাইস দেখাবে। তো চলুন এখন থেকে আসলে কিভাবে এই অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য সরাসরি চলে যাবো গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে এসে এখানে সার্চ করবো নেট শেয়ার। নেট শেয়ার লিখে সার্চ করলে আপনি এই অ্যাপটি পেয়ে যাবেন। সো ঠিক এই প্রসেসের মাধ্যমে আপনার মোবাইলের ওয়াইফাই অন করে অন্য মোবাইলে ইন্টারনেট শেয়ার করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু আপনার জিরো কস্টিং, কোনো প্রকার টাকা খরচ হবে না, একদম সম্পূর্ণ ফ্রিতে এক মোবাইল থেকে অন্য মোবাইলে ইন্টারনেট শেয়ার করতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিন। দেখা হবে খুব শীঘ্র আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।